আচ্ছা দেখেন প্রথম অবস্থায় এটাকে মানে যে ফাইলটা কাজ করব এটাকে এখানে নিয়ে রাখবো, একটা মানে সেন্টার পয়েন্টে রাখবো, একটা গ্রিড পয়েন্ট থাকে না যেরকম এই যে এই যে আমার তো এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। আমি যদি এটা নিয়ে যাই দুইটার পার্থক্যটা বুঝেন আগে। আচ্ছা এটা কোথায় রাখছি যেন সেভ করে, এটা কোনো ডেস্কটপে আছে না? হ্যাঁ ডেস্কটপে কপি এটা। হ্যাঁ আচ্ছা এটা যদি আমি ম্যাক্সে নিয়ে যাই দেখেন কি প্রবলেমটা হয়। ম্যাক্সে নিয়ে যাওয়ার ইনপুট নিয়ম হচ্ছে এই কর্নারে যাব, ইনপুট, ইনপুটে ক্লিক করবো অটোক্যাড। ওকে তারপরে হচ্ছে এটা এটা না, এটা কম ছিল এটা নিছিলাম কপিটা। তারপর ওপেন করলাম, তারপরে রিস্কেল করবো, রিস্কেল সিলেক্ট অবজেক্ট থেকে এখান থেকে সিলেক্ট করলাম লেয়ার, কোনোটা বাদ দিতে পারবো বলছিলাম, এখান থেকে কোনোটা টিক চিহ্ন দেবো ওইটা থাকবে না, মনে করেন ডোর যদি টিক চিহ্ন উঠাই দেয় ডোর থাকবে না। আচ্ছা তারপরে আমি ওকে বাটনে ক্লিক করলাম, তারপরে অ্যাটাচ বাটনে ক্লিক করলাম, বুঝছেন? এখন তাহলে কি বিষয়টা দাঁড়াইলো, আমার এটা সেন্টার পয়েন্টটা এখানে, এখানে কাজ করবেন, এটাতে কাজ করতে একটু আনইজি লাগবে। আচ্ছা এখানে যখন কাজ করবেন এটা এখানে আসলো না, এটা কিন্তু সহজে এখানে আপনি যে মুভ করে নিয়ে আসবেন একটু আবার ঝামেলা আছে। এই যে এটা, হ্যাঁ এই যে এটা এখানে নিয়ে এসে প্রয়োজন পরে এখানে নিয়ে এসে কাজ করবেন। আচ্ছা ঠিক আছে, সেন্টার পয়েন্টে রাখলাম, রেখে এখানে কাজ করতে পারবেন। আচ্ছা তাহলে কাজটা কি এখানে, তাহলে আমরা শুরু করি। এখানে তো গ্রিডটা প্রথমে উঠাই দিবেন, শো গ্রিড অফ করে দিলাম, টপ ভিউতে প্রথমে। ওকে ঠিক আছে, তাহলে এইখানে আমরা এটার উপরে ওয়াল ড্র করব, প্রথমের কাজ এটা দেখাইছিলাম। ওয়ালটা কিভাবে ড্র করছিলাম, এখানে যাব, যাওয়ার পরে এসি এক্সটেন্ডে যাব, যারপর ওয়াল একটা অপশন আছে, এখানে আছে 6 ইঞ্চি 6, হ্যাঁ তারপরে এটা হাইট, ওয়াল হাইট 10 ফিট, 10 ফিট 10 ফিট দিলাম। তারপরে এখানে স্ন্যাপ নন রাখবো, স্ন্যাপের ভিতরে কি আছে দেখে নিব, গ্রিড পয়েন্ট না শুধু ইন পয়েন্টটা রাখবো। সাপোজ এরকম থাকবে আপনার, কেমন এরকম রইলো, আপনি এটা অন করবেন, যখন এখানে কাজ করবেন দেখবেন অন্য জায়গায় ধরতেছে, এরকম প্রবলেম হবে, দেখছেন সব জায়গায় ধরতেছে। সেক্ষেত্রে আমি কি করবো, এগুলো উঠাই দিব, ইন পয়েন্টটা রাখা, রাখার পর তাহলে আমার কি সবসময় ইন পয়েন্টে পাবো। ওকে এখন এই যে এখান থেকে আছে লেফট সাইড রাইট সাইড থাকবে না 2 থাকবে, এটা 3টা, এটা 3 থাকবে, হ্যাঁ হ্যাঁ এইভাবেই থাকবে। তারপরে এই যে এখান থেকে এটা তো লেফট রাইট, হ্যাঁ এখন এখানে যদি ক্লিক করলাম এটা কিন্তু যে আপনার 2D শেপের মতো দেখাচ্ছে, এটাকে যদি আমি অন্যভাবে দেখতে চাই যাব ওই যে ওয়াল ফ্রেম থেকে শ্যাডো দিয়ে দেন, হ্যাঁ এটা দিলাম, তো এটা হচ্ছে কত, এটা 10 ইঞ্চি ছিল রাইট, তো এখানে আমি 10 দিয়ে দিব যতটুকু দরকার, 10 দিয়ে এন্টার দিলাম। মানে যা থাকবে তাই দেব, হ্যাঁ তাহলে বুঝবে না, কাজ করার সময় বোঝা যাবে যে আসলে এটা কতটুকু দেওয়া আছে, তখন এটা আমরা এইভাবে কাজ করব। এইভাবে কাজ করলে একদম ইজি হবে। এইভাবে যেখানে পয়েন্ট আছে এগুলোতে আমরা আবার ক্লিক করে দেব, প্রতিটা পয়েন্টে পয়েন্টে করলে ক্লিক করলে হ্যাঁ কাজ ভালো হবে। যেরকম আমি এইভাবে ক্লিক করব, এইভাবে প্রতিটা পয়েন্টে পয়েন্টে, যেহেতু কলামে বিভিন্ন কালার দিব, যে ম্যাটেরিয়াল চেঞ্জ করতে হয় না, তার জন্য আমি এগুলোতে এই টেকনিকটা ইউজ করব। ঠিক আছে, আবার এই তাহলে এই যে উইন্ডো যে মাপ পয়েন্টগুলো এগুলো করব, ঠিক আছে। এখানে এসে এইভাবে এইভাবে ইন পয়েন্টগুলোতে কাজ করব। আচ্ছা এই যে বাঁকা হয়ে গেল, হ্যাঁ এটা এখন দেখেন, এই যে আমি ব্যাকে গেলাম হইলো না দেখো আমার, এই যে দেখেন আপনি দেন ব্যাক হয় কিনা, এই যে এটা ব্যাক ক্লিক করেন তো দেখি হয়েছে, আমি করলাম হইলো না কেন। আচ্ছা এখানে ক্লিক করলাম, কোথাও কিন্তু ক্লিক করি নাই, হ্যাঁ না অযথা ক্লিক করবেন না, যেরকম যতটুকু দরকার অতটুকু কাজ করব, যেরকম এই যে হ্যাঁ তবে এই ইয়াতে ক্লিক করলাম, দেন ঠিক আছে, তো এইভাবে সব করবো, ব্যাপার না। ওকে তারপরে এখন এটা কাজ শেষ হয়ে গেলে আমরা ওইখানে যাব, কোথায় যাব, এখানে। আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে, এটা তো হচ্ছে এরকম, এখন তো এটা তো আমি জানি না কতটুকু ওয়াল, এটা গ্লাসের, এখন এটা আমি বলতেছি, যেটা মনে করেন যে জানবেন না, যেটা অন্যরকম থাকতে পারে, সাপোজ এই যে এটা একটা বক্সের মতো, এটা তো আর ওয়ালে করা যাবে না। এটাতে কি করবো আমরা, এটাতে ওই যেরকম করে শেপ থেকে রেক্টেঙ্গেলে যাবো, এখানে একটা নতুন করে রেক্টেঙ্গেল ড্র করবো, ক্লিয়ার। এবার রেক্টেঙ্গেল ড্র করলাম, এটার মধ্যেও সেম ভাবে করবো, গ্লাসের মধ্যেও, অথবা লাইন দিয়ে করবো। এটাকে যদি করতে চাই লাইনে গেলাম, যেহেতু ছোট আমি এই পয়েন্টে ক্লিক করলাম, আসছে, আবার এই পয়েন্টে ক্লিক করি প্রয়োজন করে, আবার এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, এটা যে বাঁকা এটা পরে ঠিক করবো,
কেমন? তারপরে আবার এই পয়েন্টে যাই শেষ করে দিলাম, বুঝলাম? এখন এই পাশটা যে বাঁকা রয়েছে যে একটু, এটা মডিফাই যাবো, মডিফাই থেকে ভার্টেক্স এটা সিলেক্ট করে এটা কর্নারে নাই, এই যে আমি বলছিলাম না একটা অপশন থাকে, যেরকম এটাকে যদি আমি কর্নার করি, দেখেন এই যে কর্নার, হ্যাঁ, যদি এটা এরকম কার্ভের মতো হয়, আগেটা যেটা ছিল হতে পারে না, এরকম একটু বাঁকা হয়ে নেওয়া দরকার, এখানে ক্যাডে নাই বাট আমার এখানে একটু এরকম শেপ দিব, তো সেই ক্ষেত্রে আমি এটা এই যে ভার্টেক্সগুলো সিলেক্ট করে রাইট বাটন দিয়ে আমি যাব ব্রিজ অথবা ব্রিজ কর্নার, আমি যে ব্রিজ কর্নার ক্লিক করলাম, করার পরে এই যে এটা যে চাপ দিয়ে এটা দিকে আসবে, আচ্ছা এই যে এখানে ই পাবো, এরকম রেখা পাবো, আবার এটাকেও আমি একটু দিয়ে দিলাম, আমি এটা ইচ্ছা মতো করতে পারলাম শেপটা এরকম, এটা কিন্তু ক্যাডে নাই, তারপর আমি ইচ্ছা মতো করলাম, ঠিক আছে? তাহলে এটা, তাহলে এইখানে এসে তাহলে কি কি আছে আমি এটা গত ক্লাসে বলছিলাম, এখানে কয়টা ব্রিজ কর্নার স্মুথ, চারটে বিষয় আমি চারটে ডেফিনেশন বলছিলাম। ব্রিজ কর্নারে হচ্ছে কি এই পাশে চেঞ্জ হচ্ছে না, শুধু এক পাশে হচ্ছে, কিন্তু এই যে এই পাশে কিন্তু হয় নাই, হ্যাঁ আচ্ছা, তাহলে এক পাশে হয় ব্রিজ কর্নার দিয়ে, হ্যাঁ এক পাশে হচ্ছে, কিন্তু যখন আমি এটাকে এই যে ব্রিজে নিব তখন এটার এগেইনস্ট ওইটাও হবে, দেখবেন ওই যে পিছনেরটা দেখেন, পাইছেন? তাহলে কি আবার এটাকে ছোটও করতে পারবো, এই যে এখানে চাপ দিয়ে ধরে এই পাশে কাছে নিতে ছোট হইলো, আচ্ছা লাইট মানে এটা, তারপরে আমি যদি এটাতে এদিকে দিই, হ্যাঁ এটা এরকম হচ্ছে, আবার এটা ছোট কারণে এটা হচ্ছে না, এটা একটু বড় করি, ওইটা এগেইনস্ট ওটা বড় হচ্ছে, তাহলে এটা দিলে মূল কথা ওই পাশেও চেঞ্জ হচ্ছে, দুই পাশেই। আচ্ছা আমি যদি এখান থেকে ব্রিজ কর্নার দেই, শুধু এক পাশে চেঞ্জ হচ্ছে, দেখেন ওই পাশে কিন্তু চেঞ্জ হচ্ছে না, এক পাশে চেঞ্জ হবে, আবার তাহলে দুইটা পার্থক্য, এটা পার্থক্য বুঝছেন, আর কর্নার মানে এটা কোণ হয়ে যাবে আগের মতো, কোণ হয়ে যাবে, হ্যাঁ কোণ, এটা নাই কারণে এটা এরকম সোজা হচ্ছে না, আর এটা স্মুথ মানে এটা স্মুথ হয়ে যাবে, এরকম বাঁকা, বুঝছেন? তাহলে দুইটাতে যদি এরকম বাঁকা থাকে, কোণ দিলে কর্নার হয়ে যাবে, মানে স্কয়ারের মতো, হ্যাঁ স্কয়ারের মতো হয়ে যাবে। আবার সিলেক্ট করে কোণ দিব, হ্যাঁ রাইট, আবার দেখাচ্ছি, এইটা এগুলাতে দেখাই তাহলে ক্লিয়ার বুঝতে পারবে, একটা লাইন কার্ভের মতো বুঝতে, এটাকে যে কোনো স্টাইলে করতে হবে, এই কার্ভটাকে কেমনে করবো, মডিফাই যাব, মডিফাই থেকে যে ভার্টেক্স এগুলো সিলেক্ট করলাম, দেখেন সবগুলোই হয়েছে, এগুলো কিসে আছে, এখান থেকে ব্রিজে আছে, ব্রিজ থাকাতে আমি যদি এটাতে ক্লিক করি ওই পাশেও চেঞ্জ হচ্ছে, এই পাশেও, যদি এটাকে আমি কর্নার, সাপোজ এটাকে ব্রিজ থাকুক, এটাকে অন্য কিছু করি, এটাকে করলাম কর্নার, ব্রিজ কর্নার, এটাকে যদি সিলেক্ট করি দেখেন এক পাশ চেঞ্জ হচ্ছে না, আর এটাকে যদি সিলেক্ট করি কয় পাশ হবে, দুই পাশ, কেন এটা ব্রিজ কর্নার, ব্রিজ আছে, একটা সাইড হবে ব্রিজ কর্নার, এই যেটা এই পাশ যদি চেঞ্জ করতে চাই ওইটা এরকম থাকবে, এটাকে হালকা চেঞ্জ করতে পারবো, তো এটা দুইটা পার্থক্য বুঝছেন? কর্নার মানে কি, এই যে কোণ হয়ে যাবে, মানে এখান থেকে এটা যা গেলে একটা কোণের মতো হবে না, স্ট্রেট, এখন এটা কোণ না, এটাকে যদি আমি কোণ করি তখন এটা কোণের মতো হবে, একটা অ্যাঙ্গেলে হবে, আর এটা এরকম বাঁকা, এটা কিন্তু আবার সোজা হওয়ার কথা ছিল না, এটা তো যেহেতু এখানে বাঁকা, তো এটা কোণ, এই যে কোণ নাই, তাহলে এই সবগুলোই লাগবে, যেরকম হ্যাঁ স্মুথ, বুঝছেন? এটা হচ্ছে বিভিন্ন মডেলিং এর জন্য আর কি, কোনটা কিভাবে নিব, মানে একটা কথা হচ্ছে আপনি পেন দিয়ে যদি একটা ডিজাইন মানে একটা যে কোনো ধরনের বাঁকাই করেন না কেন সেটা এখানে করতে পারবেন, এটা একটা হাতের মতো, মনে করেন যারা কি হাতে ড্র করে পেন্সিলে, এখন পেন্সিলে যখন একটা আপনি যখন একটা ড্র করেন বা কলম দিয়ে যদি পেন দিয়ে ড্র করেন, আপনি কলম দেবেন আপনার ইচ্ছা মতো, আপনি যেই দিকে নিতে যাচ্ছেন ওই দিকে যাবে না, কিন্তু ম্যাক্সেও সেম এরকম, ম্যাক্সেরটা এরকম, এটা আপনার মাউসটা কলমের মতো করতে হবে, যে আমি এটা আমার এটা যে কোনো আপনি বলেন যে কোনো দিকে নেওয়া দরকার আমি এটা নিতে পারবো, এই লাইনটাকে যা মন চাবো কলমের মতো, এতটুকুই হবে, যে তখন সবই করতে পারবো, হচ্ছে বিষয়। তাহলে আর এটা তো সিলেক্ট করে ডিলিট করে দিলাম, তাহলে আপনার এই তো কয়েকটা বিষয় তো ক্লিয়ার বুঝছেন, আর এইভাবে যেগুলো ছোট বিষয় যেগুলো 5 ইঞ্চি না 6 ইঞ্চি না কম বেশি, এটা এরকম রেক্টেঙ্গেল দেওয়া লাইন দেওয়া অথবা রেক্টেঙ্গেল দিয়ে করে দিব, ঠিক আছে? তারপরে এইখানে যাই, এই ভিউটাতে, এটা যদি দেখেন এরকম যে বেশি জুম হয়ে যায় কম জুম হয়ে যায়, তাহলে জেড দিবেন, বোরিং কাজ, এখন আর এটা হবে না, মানে এর আগে এবার কি ছিল যে একবার একটু ঘুরাইলে অনেক সামনে এসে পড়ে, আবার একটু ঘুরাইলে এই দূরে চলে যায়, তখন ওইটা সিলেক্ট করে জেড টাইপ করবেন,
দেখছেন এটা, তখন আর এই যে আস্তে আস্তে মানে সিলেক্ট করে কোন সিলেক্ট করতে হবে না, সিলেক্ট করতে হবে সিলেক্ট না। করতে হবে এই যে দেখেন আমি কিন্তু যখন আমি এটাতে কাজ করতেছি, এই যে যেখানে কাজ করছি এই যে এটা না, এই যে এখানে রাখলাম, সরি কন্ট্রোল জেড, এই যে এটা ছোটটা, এটা সিলেক্ট, এটা যেখানে থাকুক, যেটা সিলেক্ট করছি ওইটা সামনে আসবে। আচ্ছা এখন তো আপনি যদি এটা সিলেক্ট করে দেন তাহলে তো হচ্ছে না, অন্য কিছু সিলেক্ট করতে হবে, আমরা এটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তা চলে আসলো। তারপরে এটাতে কি করবো, আমি এক্সট্রুড করে দিব, উঠাই দিব, যেহেতু এটা আমি গ্লাসের মতো করতে যাচ্ছি, এখান থেকে যাবো, এই টাইপ করলাম, এই যে এক্সট্রুড, তারপরে অ্যামাউন্টে দিব, আচ্ছা এমন কি 10 ফিট দিব অ্যামাউন্ট আপনার ওইটা 10 ফিটই ছিল। হ্যাঁ, আচ্ছা এখানে যা ইচ্ছা তাই দিব, যতটুকু দরকার, ঠিক আছে, 10 ফিট করে দিলাম। আর এটা বক্সের মতো আছে, এই যে এটা সেম মেজারমেন্টে কাজ করতেছি, মনে করেন এটাতে কিছু ক্যাবিনেট টেবিল কিছু হতে পারে। আচ্ছা রাইট, এখন এখানে আবার এক্সট্রুড করবো এটার আগে, এটা ক্যাট ফাইল থেকে যেহেতু তার সমান হইলো, ক্যাবিনেট হাইট দিয়ে দিব কত, 7 ফিট, রাইট, হয়ে গেছে। এখন এখানে সামনে আমরা এটা কাজ করতে পারবো খুব ইজি ভাবে, দেখেন এটাতে হালকা যদি কিছু কাজ করি, এটাকে আগে কনভার্ট করবো নাকি কনভার্ট করব কিছু এডিটেবল পলিতে। পলি কেন? আচ্ছা বলতেছি, এখানে কিন্তু আই জি মশা কামড়াচ্ছে আপনাদের মডেল জিনিসটা সব। আচ্ছা, তো এটা ক্যাবিনেটটা কিভাবে বানাই এটা আমি পরে আসতেছি, আর আগে একটু শেষ করে আসি। এটা আমি একটু পরে আসতেছি তাহলে। আর এই পার্টটাতে যেগুলো আগে গত ক্লাসে করেছি, যে জলছাপ আমি তো বলি স্পিকার জি। আচ্ছা জলছাপের জন্য, হ্যাঁ ওয়ালটা এক্স দিলে এটা জলছাপের মতো হয়, যেখানে উইন্ডো আছে আমরা দেখতে পাবো। আচ্ছা এখানে উইন্ডো আছে, দেখা লাগবে না নাকি। তারপরে এইটাতে এখানে আপনার ওই যে ভার্টেক্স আমরা যেটা দরকার ছিল, পলিগন, ভার্টেক্স, সেগমেন্ট, স্প্লাইন, এখানে কোনো কিছু নাই। ভার্টেক্সটা কি? ভার্টেক্সের কাজটা কি? ভার্টেক্সের কাজটা গত ক্লাসে দেখানো হয়েছে, দেখেন এই যেটা আমি আবার বলছি, এটা ও যেটা এটাকে দেখালেন যেটা, হ্যাঁ এই যে এখানে আছে ভার্টেক্স। ভার্টেক্স মানে কোনটা, একটা কোণ, সেগমেন্ট একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্স পর্যন্ত, আচ্ছা স্প্লাইন মানে পুরাটা। আচ্ছা এটা তো লাইন, কারণ এখানে তিনটা অপশনই আছে, যেহেতু এটা সিঙ্গেল লাইন। বুঝতে পারছি। আর যখন এটাকে আমি কনভার্ট করব তখন এটা আর অন্য কিছু আসবে, বেশি কিছু আসবে, এখানে তিনটা বিষয় আসছে না, এটা লাইন, তিনটাই দরকার, কিছু দরকার নেই, তিনটা ফাইন। এখন এখানে আসি, এটাতে তো আমার বিভিন্ন ডিজাইন এখানে এরকম স্মুথ করা রাখতে পারে, এটা যেহেতু 3D অবজেক্ট। আচ্ছা 3D অবজেক্টকে আমি কনভার্ট করবো, এখানে পাচ্ছি না, এগুলো থাকবে না কোন অবজেক্টকে। হ্যাঁ, এখানে এই যে ওয়ালে আছে বুঝছেন, এটাকে আমি কনভার্ট করে নিব, কনভার্ট এডিটেবল পলিতে, কেমন রাইট বাটন চাইবে, এখানে যাওয়ার পরে পলিতে করবেন, কনভার্ট টু এডিটেবল পলি, ম্যাশ না এডিটেবল পলি, রাইট। করার পরে দেখেন চলে আসছে, এই যে ভার্টেক্স, এজ, বর্ডার, পলিগন, আমরা কয়েকটা বেশি আসছে, দুটো বেশি। হ্যাঁ এগুলো দরকার আছে। তাহলে কি আছে কাজ, এটা হচ্ছে ভার্টেক্স। ভার্টেক্স মানে এই কোণ, দেখছেন এই কোণটাকে আমি ইচ্ছা করলে এরকম বাঁকাতে করতে পারবো। আচ্ছা করা লাগতে পারে না, একটা ভার্টেক্স দিলে আমি এটা করবো। আমি যদি এই দুইটাকে ধরলাম, ধরার পরে এটাকে একটু স্লো আপ করলাম, লাগতে পারে না, তখন এটা কিসে করতে হবে, ভার্টেক্স তো জানতেই হবে, কন্ট্রোল জেড। এখন এই ফেসটা একটু বেশি থাকবে ওয়ালের মতো, বা কম থাকবে, তা সেই ক্ষেত্রে আমি কিসে যাবো, ওটা না সরি এজে যাই। এজে যাওয়ার পরে জাস্ট এটাই সিলেক্ট করলাম, একটা আমি কি বলছি ভার্টেক্সের পরে একটা এজ বলতে একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্স পর্যন্ত, দেখছেন এখান থেকে পুরাটা এজ, এটাকে যদি কাজ করি পুরাটা, আবার নিচ থেকে যদি ধরি এটা ক্লিয়ার পুরাটা কাজ। হ্যাঁ, এখন আমি যদি এটা ধরলাম, কথা এটাকে যদি একটু নিচের দিকে দিই, সরি এটা ধরবো, হ্যাঁ ধরার পরে এটা একটু নিচের দিকে দিলাম, দেখছেন এই যে একটা স্লোপ আসলো, এটা কিসের কাজ, এটা এজ ধরেই করতে হবে, তা না এটা করতে পারবেন না, তো এজ দিলে এই টাইপের কিছু কাজ করতে পারবো। তার মানে ধরেন যে বাড়িটাকে স্লোপ নামানোর জন্য সামনে দিয়ে, এখন দেখেন এক্সাম্পল এইটা এরকম আছে কেমন, এখন ওই পাশটাও আমি এরকম করব, এই যেটা এখানে যে স্লোপটা আছে এই পাশেও সেম একটা স্লোপ করব, হতে পারে না? তখন আপনি যদি এটারে এইভাবে ধইরা যদি করি তখন তো এটা মিললো না, তখন তো এটা সুন্দর হলো না, এরকম সেম করব। তখন এটাতে আমি এটা ওই গত ক্লাসে বলছিলাম
যে এখানে রাইট বাটন চাপলে একটা অপশন আসে, বুঝলাম না এটা, যেটা হাইট দেওয়ার জন্য এটা আছে কত আমাদের এখান থেকে জেড এর মানটা নিয়ে নিব, এটা বলছিলাম। এটা 2D তে সব ক্ষেত্রে কাজ করবে। 2D তে গেলাম, এই পাশে আসলাম, আইসা ওই সেম মানটা দিয়ে দিব, কন্ট্রোল পেস্ট এন্টার। এখন এই দুইটা সমান হলো যদি এরকম কোথাও সলভ করতে চাই। আচ্ছা দেখুন এটা এটা সমান আছে। তো এটা কিসে করব, এস দুইটা, তো ভার্টেক্স আর এস বুঝছেন, বুঝতে পারছি। ওকে। তারপরে দেখুন এটা যদি আবার আগের পজিশন নিতে চাই, এটা সমান করতে চাই, এর মানটা নিতে হবে। এটা কতটুকু আছে, এটা 10 ফিট আছে, কেমন, এটা কপি। তখন এখানে এসে এটা আগের মতো নিয়ে যেতে হলে এখানে 10 ফিট দিয়ে দিব, কন্ট্রোল বি। এটাও দেখেছিলাম সেম ভাবে, এখানে কন্ট্রোল বি, ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কি ভার্টেক্স বুঝলাম, এই যেটা এস, এইখানে ক্লিক করলেও হয়, আবার এই পুরো ক্লিক করলেও হয়। এই পাশে যদি চেঞ্জ করি, দেখেন এটা চেঞ্জ হচ্ছে না, আবার এখানে চেঞ্জ করলেও হবে, দুটো একই বিষয়। এটা হচ্ছে সাইন, তাই না? হ্যাঁ সাইন, আর এখানে লেখার মধ্যে দুটো একই বিষয়। এখানে ক্লিক করলেও চেঞ্জ হচ্ছে না, আবার এখানে ক্লিক করলেও চেঞ্জ হবে। তা আমি দেখলাম এটা কি বললাম, এজে গেলাম, বর্ডার, বর্ডারটা এখানে নাই, এটা বক্সে কাজ করবে। পলিগন, পলিগন মানে একটা ফেস নাকি, হ্যাঁ। এর আগের বার তো দেখাইছি জাস্ট এই যে এটা একটু করে উঠাইলাম, স্লপ করছি, আর এটা হচ্ছে এরকম একটা সাইড কম বেশি হবে। আচ্ছা তাহলে এটা ফেস ধরে করতে হবে। আমি যদি এটাকে করতে চাই, এটা উপরে নিচে এরকম করা লাগতে পারে না, একটু ওয়াল ছোট বড়, তখন এটা আমরা পলিগন দিয়ে করবো। আচ্ছা আবার এটা হচ্ছে এলিমেন্ট, এলিমেন্ট মানে পুরাটা অবজেক্টটা ধরবে, কম বেশি, বুঝছেন, পুরাটা। যেমন মোটামুটি এগুলো আইডিয়া বুঝছেন, বাট কোনটা কি বুঝতে পারছি। এগুলো প্রথম অবস্থা না, এগুলো একটু হয়তো বানিয়ে লাগলেও এটি একটু জানতে পারলে ক্লিয়ার হবে, ঠিক হয়ে যাবে। কাজ এগুলোই আর কি, সারাদিন এগুলোই করতে হবে। আচ্ছা কন্ট্রোল জেড, ক্লিয়ার। আর এটাতে করার মানে হচ্ছে যে বুঝছেন ইয়ের জন্য, ওই যে কি বলে সুবিধার জন্য, না ওটা করলে ভালো বোঝা যায়, বোঝা যায়। হ্যাঁ আলাদা আলাদা করলে হয় না। হ্যাঁ, তখন এটাতে আমরা কি করবো, আগে প্রথমে এখান থেকে 2.5 ফিট বা 3 ফিট চাই দিই, 2 ফিট 6 ইঞ্চি উইন্ডো হাইট, এখান থেকে, হ্যাঁ 2 ফিট 6 ইঞ্চি এরকম। তারপরে এটাকে আমি কি, তাহলে যেটা এটা পুরাটা এলিমেন্ট, এটা এলিমেন্টের কাজ, এলিমেন্টে তো এটা পুরাটা সেট হবে, আগেই বলছিলাম। এটা হচ্ছে তাহলে কি উপরে নিচে হয়, এটা তো জানি। তাহলে এটা কপি করবো, কপি করার জন্য শিফট চাপ দিয়ে ধরে কপি করবো কিভাবে, এটা শিফট ধরে উপরে উঠে দিলে এটা কপি থাকতো, ঠিক আছে। এটা রাখলাম। তারপরে এই পয়েন্টটা আমি এখানে নিয়ে যাব, আচ্ছা। এখন এটা কতটুকু উপরে আছে এটা বোঝার জন্য, এটা বোঝার জন্য আমি যাব এই ফেসটা ধরবো, নিচের ফেসটা নাকি, একটু বোঝাই ধরবো এইভাবে। এটা দুইটা এই যে আপনার এইখানে রাইখা, সরি এটা কোন এটা আস্তে করে ঘুরাই, এইভাবে আস্তে আস্তে করবো, হ্যাঁ এরকম তো বুঝবেন না, এরকম একটু ঘুরাই নিলাম, এই যেটা, ঠিক আছে। তারপরে এটা কতটুকু দেবো, 7 ফিট, 7 ফিট করে দেবো, কন্ট্রোল 07, এখানে 7 ফিট দিয়ে বাস, ঠিক হয়ে যাবে 7 ফিট, কেমন। আচ্ছা তাহলে আমরা এটাই ব্যবহার করবো। আর ডোরের ক্ষেত্রে নিচ থেকে জাস্ট উঠাই দিব, কথা কথা যদি এখানে ডোর থাকতো নাকি, এই যেটা নিচে ফেসটা ধরবো এইভাবে, ধরার পরে 7 ফিট উপরে উঠাই দিলাম, 7 ফিট হয়েছে। না এটা মানে উইন্ডো আর কি, আমি বললাম যদি ডোর থাকতো আর কি, এখানে তো ডোর নেই, তো ডোর থাকলে এভাবে উঠাই দিতাম। কিন্তু ফার্স্ট এখানে ওয়ালটা ছিল না, হ্যাঁ ওয়াল ছিল, এই যে এটা তো জিরো ছিল, এখানে জিরো ছিল, দেখি একটু এরকম ছিল, এটা হচ্ছে জিরো এন্টার এরকম ছিল। আচ্ছা এরকম ছিল, তারপরে এখন আমি এখন হইতেছে, হ্যাঁ এটা যেহেতু নিচের বেস পড়ে, নিচেরটা তো উপরে উঠবে, হ্যাঁ হ্যাঁ, এখন এটাতে আপনি নিচেরটা তলায় ধরবো, অথবা আপনি তাহলে যদি এটা যদি আমি এইভাবে কথায় কথা এটা একটু অফ দিলাম, একটু এটা উপরে দিয়ে দিলাম, হলো না বিষয়টা। তা আমার দুইটা মেজারমেন্ট চেঞ্জ করতে হবে, তখন এটাতে এসে প্রথম উপরেরটা চেঞ্জ করি 10 ফিট, আগেরটাই ভালো না, এটা আচ্ছা দেখাচ্ছি এই না। তখন যে আমি এখানে যদি করতে চাই, দুই ডোর থাকতো, এটা উঠাবো, উঠানোর নিয়ম তো হচ্ছে দুই ভাবে, যে একটা হচ্ছে এই যে আলটা চাপ দিয়ে ধরে, হুইল চাপ দিয়ে ধরলে এটা এমনি ঘুরে, আবার এখান থেকে ঘুরা যায়, এটা বুঝছেন।
এটা ঘুরাইলাম, পাইছেন? আচ্ছা আমরা যাবে তাহলে ইজি। হ্যাঁ ওই যে এইভাবে হবে। আচ্ছা, তাহলে এই তাহলে ফেসটা set তো করো। ধরবে, যে এই ফেসটা, নিচের ফেসটা, হ্যাঁ হ্যাঁ নিচের ফেসটা যেটা তো এর উপরে দিকে, এটা নিচের ফেসটা ধরবে যেটা, হ্যাঁ দিলাম। ধরার পরে যে এখান থেকে মেজারমেন্ট দিয়ে দিলে হবে, বা অথবা রাইট বাটন থেকে যেটার এখান মান, থেকে, তাই না? যেটার যেটার মান। মান, যেহেতু উপরে দিকে উঠবে, হ্যাঁ। উপরে দিকে তাহলে কয়টা উঠবে, 7 feet 7 হবে। ফিট উঠবে, এই 7 ফিট উঠবে, fine. এটা ইজি। খুব ইজি। এটা তাহলে আমরা আর উইন্ডো দিব ওইভাবে, হ্যাঁ ওটা তিনটা। হ্যাঁ উইন্ডো। তাহলে এখান থেকে তাহলে আমরা আগে প্রথম ফেস দেবো এটা, মনে করেন নিচে যদি যদি বাথরুম থাকে, মানে উইন্ডো টু হাইট নিচে 5 ফিট যদি রাখি 5 আমরা, feet থাকবে। তাহলে আমরা এখানে 5 ফিট দিব, 5 ফিট কেমন। দিলাম। তারপরে এটাকে আমি এখন এটা বিষয়, এটাকে আরেকবার কপি করতে হবে, যেহেতু উইন্ডো দুই পাশে আছে, এটা এলিমেন্টে ধরে এটা কপি করতে হবে। হ্যাঁ এটা কপি করলাম, কপি করার পরে এইটাতে এসে আপনার ধরেন এই ফেসটা ধরলাম, ধরার পরে আমি এটা এখান থেকে কত 10 ফিট আগেটা সমান করে দিব, বুঝছেন? জেড কোথায় বেরোনো আছে? যেটার এই জেডের মানে দিচ্ছি। 10 feet আছে। আচ্ছা। তারপরে এটাই ভাবে ধরবো, ঠিক আছে? হুম। তারপরে এটা এটা কত, এটা ধরবো 7 ফিট, ঠিক আছে? এরকম আসার কথা, নিচে আছে 5 ফিট। এটা তো একটু বেশি জায়গা নেই, এরকম হচ্ছে, এখানে তো আর না বাথরুম না, আমি বুঝাইলাম আর কি, বাথরুমে হলে এইভাবে করবো, উপরের লেভেলটা সেম রইল, পারবেন না? ওকে, তৃতীয় কাজ আরেকটা, এখানে উইন্ডোটা দেখাইছিলাম। লেভেলিং হচ্ছে তো? হ্যাঁ শিওর, আজকে মিস নেই, মাত্র 21 মিনিট হইলেও মনে হচ্ছে অনেকক্ষণ করে আছে। আচ্ছা তখন তাহলে আমি ই করি, জানালাটা বসে। হ্যাঁ জানলাটার জন্য এটা হচ্ছে উইন্ডো, উইন্ডোতে যাওয়ার পরে তারপর হচ্ছে স্লাইডিং। এখানে স্লাইডিং ইউজ করবে, এগুলো অনেক আছে, এগুলো আমি পরে ডেফিনেশন বলে দেবো কোনটা ঠিক আছে। এটা দেখেন স্ন্যাপটা অন রাখবো, রাখার পরে এটা যে এরকম জুম হচ্ছে, বললাম না এই সমস্যা, এটা সিলেক্ট করবেন, জ্যাব দিবেন, ওকে, তখন এটা ওইরকম বেশি সমস্যা হবে না, হয়েছে? এখন ঘুরে আস্তে আস্তে বড় হচ্ছে, এরকম যদি মনে করেন বেশি জুম হয়, এটা একটু ঘুরাইলাম, এটা ঠিক আছে, এখানে যাতে সবই দেখা যায়। ওকে, স্লাইডিং এখানে চাপ দিয়ে ধরবো, বুঝলে? এই পাশেটা চাপ দিয়ে ধরেছি, চাপ দিয়ে ধরে এই পাশে নিয়ে ফিক্সড করবো, টু কর্নার, এখানে যে ছেড়ে দিব, ক্লিক না, মাউস ছেড়ে দিছি, তারপরে এর উপর এদিক আর এদিক যাবে, আচ্ছা বুঝছেন? আগে প্রথম হয়েছে লেন্থটা নিছি, এখানে ক্লিক করে চাপ দিয়ে ধরে লেন্থ নিছি, লেন্থ এই কর্নার, পরে এটা এইদিকে কয় ফিট দরকার আমার, এটা যদি এই পর্যন্ত থাকে, কর্নারে ক্লিক করলাম, ওয়ালের পয়েন্টে ক্লিক করছি দুইটা, পরে এবার হাইট দিতে হবে, এটা ইন পয়েন্ট পাবে, হাইট ক্লিক করলেন দুইটা, তিনটা, আরেকবার দেখাবেন তো। অন্য জায়গাতে দেখি, স্লাইডিং বাহিরে দেখায়, এই পাশে ক্লিক করলাম, এখন এটা লেন্থ লাগবে না কতটুকু, কয় ফিট? এটা চাপ দিয়ে ধরে নিয়ে যাব, কত ফিট দরকার, মনে করেন আমার এই পর্যন্ত দরকার, এখানে ছেড়ে দিব, চাপটা ধরে ছেড়ে দিচ্ছি, ক্লিক করি নাই, এখন এখানে ফিক্সড হয়ে গেছে যে আমার লেন্থ এতটুকু, এখন আবার এই দিকে লাগবে না, উইথ কতটুকু, হ্যাঁ এটা এই পাশে যে পয়েন্টটা আছে পয়েন্টে ক্লিক করব, আমি এখানে ক্লিক করলাম, হয়েছে? এখন এটা উপরে নিতে হবে না, হাইট, হাইট দিব, হাইটে আর একটা ক্লিক করব, তা কয়টা ক্লিক লাগছে, এই পয়েন্ট একটা, এই পাশে ছেড়ে দিছি, এই পাশে একটা, এই পাশে একটা, চারটা পয়েন্ট আমার লাগতেই আছে, আচ্ছা দুইটা, একটা মেজারমেন্ট, আবার এটা দুইটা মেজারমেন্ট, তিনটা মেজারমেন্ট, হ্যাঁ তাহলে একটা দুইটা তিনটা চারটা মেজারমেন্ট, তিনটা কিন্তু না সরি, একটা দুইটা তিনটা চারটা, এটাই হচ্ছে বিষয়। আমি আরেকবার দেখাচ্ছি, হ্যাঁ ডিলেট, তাহলে বিষয়টা হচ্ছে আমি করে এটা একটু স্লাইডিং নিব, হ্যাঁ নিয়ে চাপ, হ্যাঁ ওই ঠিক আছে, হ্যাঁ ক্লিক করব, চাপ ছাড়া যাবে না, অবশ্যই চাপ দিয়ে ধরতে হবে, স্লাইডিং নিলাম, চাপ দিয়ে ধরে এই পয়েন্টে পিছনে, হ্যাঁ এই যে এখানে সেডেন, এখান থেকে না এই যে এইখানে এই পয়েন্ট দেখালে বুঝবেন ওইখানে, হ্যাঁ আবার এই পাশে বাম ডান পাশে, হ্যাঁ এইখানে মাউস, ওইখানে না মাউস, এইখানে এরকম পয়েন্ট দেখাবে, হ্যাঁ পয়েন্ট, হ্যাঁ রাইট ক্লিক, আর হাইট রাইটটা ক্লিক, শেষ, ঘুরাই দেব, হ্যাঁ রাইট ঘুরানোর জন্য, হাগটা কি জানেন? হ্যাঁ রাইট, এই যে মডিফাই পাবো, এটা মডিফাই, হ্যাঁ মডিফাই থেকে হাগ উঠাই দেব, এই যে এটা হ্যাঁ উঠাই দিলাম, তারপরে এটা হচ্ছে যে ওপেন, ওপেন করলে করতে পারবো, এই হচ্ছে মূল বিষয়।
এটা এইভাবে, হ্যাঁ। বুঝছি। আর গ্লাসটা? এটা হচ্ছে এটা গ্লাস ম্যাটেরিয়ালস থেকে এটা ও আচ্ছা, গ্লাসের, হ্যাঁ বুঝছি। এটা সব ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালসে পরে ফাটে যাবে। হুম। তাহলে তাহলে এইভাবে করবো। আরেকটা বিষয়, একটা জিনিসকে এটাকে সিলেক্ট করলাম, কপি করার নিয়ম এটা। তারপরে এটাকে যদি রোটেট করতে চাই, যদি একই মেজারমেন্ট হয়, তাহলে এটা রোটেট, এই যে এটা কেমন রোটেট, তারপরে এটা এভাবে ঘুরাবো নাকি, একটু করে ঘুরাবো, একটু করে ঘুরালে কিন্তু সঠিক হয় নাই, 109 ডিগ্রি হয়ে গেছে, এখান থেকে 90 দিব, 90 তাই সঠিকভাবে বুঝবে। ঠিক আছে। আচ্ছা, আর যদি এটা যদি বাইরে থাকতো, কথা এটা বাইরে আছে, এরকম আরেকটা জায়গা আছে, তো এটা আমি কেমনে নিয়ে বসাইতাম, মনে করেন এখানে আছে এটা, হ্যাঁ এটা হচ্ছে এই যে স্ন্যাপ ধরে বসাবো, মানে এখন ওই পাশে আছে আর এটা কপি করলাম, কপি করতে এটা নিয়ে বসাই দেবো না, এটাতে চাপ দিয়ে ধরে এখানে নিয়ে আগে রাখলাম একটু কাছাকাছি, এই যে ইন পয়েন্টে চাপ দিয়ে ধরে জুম করে এভাবে নিয়ে বসাইতে পারবো ওই পাশে যেগুলো আসছে, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এটা বুঝলাম, আর এখান থেকে তো এটা চেঞ্জ করতেই পারবো, ওপেন, ঠিক আছে। তো এতটুকু দেখাইছিলাম গত ক্লাসে। আচ্ছা, নতুন কিছু জানাটা করছিলেন অন্যভাবে, এইভাবেই তো বুঝলাম। গত ক্লাসে 3টা পার্ট করছিলাম না, যে 3টা পার্ট করে ওটা হচ্ছে মডেলিং দেখাইছিলাম, এটা তো এটা আমি দেখাই দিচ্ছি আবার, সমস্যা নেই। এই জিনিসটা তো এখানে আমি যদি আমি কি এই ওয়েটা করতে পারি, এটা করতে পারি, নাম বলি, এটা তো ফিক্সড, এটা তো এইভাবে তারা করতেছে, কিন্তু আপনার জানা তো সবসময় এরকম হবে না, চেঞ্জ আসতে পারে না, তখন মডেলিং করতে হবে। আচ্ছা, এখানে যে মনে করেন যে এখানে যে কয়েকটা আছে তাদেরটা ইউজ করলাম, কিন্তু যখন আপনার নিজের লাগবে, একটু অন্যরকম ভিন্নতা চান, মডেলিং করতে হবে। আচ্ছা, তাহলে ওই ওয়েটা দেখাই দিই আরেকবার, হ্যাঁ। এটা হচ্ছে এটা ফ্রন্ট সাইডে যাব, যে কোনো এক সাইডে কাজ করব, হ্যাঁ। ফ্রন্ট সাইডে গেলাম, এই যে এটা ফ্রন্ট সাইডে যাওয়ার পরে আমি এটাকে বড় করলাম, এই পেজটাকে গ্রিডটা উঠাই দিই, ঠিক আছে। তো আমরা জানি এটা হচ্ছে কপি করি, কথা নাকি, এটা জানার সাইজ। এখন এটা আপনি এই মেজারমেন্টে নিজে নিতে পারবো, এটা কতটুকু আছে, 4.5 ফিট বাই কত, 5 ফিট যাই থাকুক, তাহলে ওইটা আমি এখান থেকে করি, একটা রেক্টেঙ্গেল এটা আমি করবো। তো করবো কি, এটা সিলেক্ট করলাম, একটা রেক্টেঙ্গেল ড্র করলাম বাইরে, এটা জাস্ট দেখার জন্য, এটা কিছু না, একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, ড্র করার পরে এটা সাইজ দিব 4.5 ফিট, 4 ফিট 6 ইঞ্চি, আর এটা এদিকে কয় ফিট দিব বলেন, 5 ফিট। এটা হচ্ছে মূল ফ্রেম, এটা কি এডিট করলেন তাই না, রেক্টেঙ্গেল দিয়ে করলাম, একটা সাইজ নিলাম, আচ্ছা বুঝছি। এটা অন্য সাইজ নিব, নেওয়ার পরে এটা কিন্তু রেক্টেঙ্গুলার, এখানে কিন্তু ওই ভার্টেক্সের মতো নাই, যেরকম যে এখানে এগুলো থাকতো, যেগুলো লাইনে যেগুলো থাকে, এই যে লাইন ভার্টেক্স আছে নাই, এখন এগুলো তার জন্য এটাকে ডিলিট করে দিলাম, এটাতে আছে নাই, এটাতে সরি এই যে, তার জন্য এটা কনভার্ট করতে হবে। যদি 2D শেপ থাকে তার জন্য আমি এস প্লেনে কনভার্ট করব এটা, আচ্ছা, আর 3D হলে পলিতে করতাম, আচ্ছা, যেহেতু 2D শেপ এটা লাইন, এখানে এস প্লেনে করব, এটি প্লেস প্লেন করলে এটা চলে আসবে, যে এই প্লাসে ক্লিক করে ভার্টেক্স এবং এস প্লেন, ঠিক আছে। এটাকে প্রথমে অফসেট নিব আমরা, নাকি অফসেট নেওয়ার জন্য এটা আমি বলছিলাম কি এস প্লেন মানে পুরোটা সিলেক্ট করলাম, অফসেট মিন হচ্ছে আউটলাইন, এখন আউটলাইন আমরা কত 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি যাইনি, 2 ইঞ্চি দিলাম, কেমন, এন্টার। এটা ভিতরে, যদি এটা বাইরে নিতে চাইতাম মাইনাস দিতাম, তাহলে বাইরে যাবে, মাইনাস দিলে বাইরে যাবে, হ্যাঁ হ্যাঁ, বুঝছেন তো। এখন যেটা যদি সেট করতে হবে আমাকে, হ্যাঁ সেট করে তারপর অফলাইনে যে ওই যে ইয়ে করব আমি, হ্যাঁ এসপি কনভার্ট করলাম, কনভার্ট করার পরে এসপি লাইনের পরে এই যে করব, কি আউটলাইন করব, যেটা যদি হয় আমি আবার দেখাই দেব, বলেন সেটা। তারপরে তাহলে এটা আমি এখন হইতেছে ভিতরে আমি আরেকটা রেক্টেঙ্গুলার ড্র করব, আচ্ছা, এটার ভিতরে সেট করব, এটা করার পরে এখানে রাইট বাটন চাইপা মিড পয়েন্টটাও দিলাম, মিড পয়েন্টের দরকার আছে, আর এটা অন রাখার পরে এখানে রেক্টেঙ্গুলার দিলাম, দেওয়ার পরে মাউস সাথে যে মিড পয়েন্ট দেখাবে, এখন মিড পয়েন্টে চাপ দিতে এখানে রাখলাম, একটা চলে আসছে, এটা অর্ধেক, আচ্ছা, ঠিক আছে না, এটা অর্ধেক লাগবে একটা। এখন এটা আবার এই যে গ্লাসের একটা থিকনেস আছে না, যেটা এটা লাগবে না, এটা তো এই যে এই পার্টটা একটা দিয়ে বড়টা করছি, ছোটটা লাগবে না, ছোটটার জন্য আমি দিব আবার এটাকে সেম ভাবে কনভার্ট করব,
স্প্লাইনে। তারপরে আবার এটা এটা যদি 2 ইঞ্চি দিই, এটা একটু কম দিলাম, 1.5 ইঞ্চি দিলাম, 1.5 দিয়ে 1 ফিট হয়ে গেছে, 1.5 এন্টার, এটা কম দিলাম। আচ্ছা, তারপরে এটা আরেকটা গেল। এখন ভিতরে গ্লাস আছে না, গ্লাসের জন্য আমি এখানে আরেকটা দিলাম, তারপরে এটা এখানে আছে ভিতরে, মানে কালার মিলে গেছে, এখানে চাপ দিয়ে ধরলে সরলে সরে যাবে। এই তিনটা, এই তো তিনটা বিষয় বুঝলাম, দেখেন মিলছে, একটা বড়, দুইটা, তিনটা। মেজারমেন্ট কোনটার সাথে কোনটা, এটার ভিতরে, এটার অর্ধেকটা, এটার ভিতরে সাইড, এটা এটা বুঝলাম। এটা মেইন, তারপরে এটা হচ্ছে আপনার এই যে অর্ধেকটা, একটা পার্ট গ্লাসের ফ্রেম, গ্লাস ফ্রেম। এটা হচ্ছে ফ্রেম না কোনটা? এটা তো হচ্ছে মেইন ফ্রেম, হ্যাঁ পাকাটা। তারপর হচ্ছে ফ্রেম, হ্যাঁ ওই দেখেন কেবিনেট নিচে একটা পার্ট আছে না, আবার গ্লাসের জন্য আরেকটা পার্টিশন আছে, হ্যাঁ পরে একটা গ্লাস আর একটা, তিনটা। এই হচ্ছে তিনটা বিষয়। তখন তাহলে এটা দুইটা তিনটা এরকম করার পরে আইসোমেট্রিক দিয়ে যাবো যেখানে আসছে এটা, ঠিক আছে। এখন এটা আছে, এই যে এটা থিকনেস দিব আর কি, হ্যাঁ এটাতে দেওয়ার পরে এক্সট্রুড করবো, সেম বিষয়, চাপলাম এক্সট্রুড, এক্সট্রুড থেকে এটাতে কয় ইঞ্চি দিব, ধরেন 5 ইঞ্চি 6 ইঞ্চি যাই দিই, হ্যাঁ 5 ইঞ্চি দিলাম ফ্রেমটা। এটা যে 5 ইঞ্চি, এটা অর্ধেক দিব, এটা চাপলাম এক্সট্রুড, সরি এক্সট্রুড করব এটা, এটা কত দিব, অর্ধেক 2.5, ঠিক আছে। আর এটা গ্লাসেরটা কম দিয়ে দিব, 0.1 বা 2 দিলাম, যাই দিই, সরি এখানে এক্সট্রুড করি আগে, এক্সট্রুড, এখানে মেজারমেন্ট দিব 0.1 বা 1 ইঞ্চি, 0.5 যাই দিই, হ্যাঁ গ্লাস তো গ্লাস। এই জিনিস এখান থেকে বেসিক ভাবে কালার চেঞ্জ করতে পারবো যদি একটু জন্য আর কি, জানো গ্লাসটা, হ্যাঁ গ্লাসটা বা সব কিছু চেঞ্জ করতে পারবো এখান থেকে, যদি একটু হালকা যদি একই রকম মিলে যায় আর কি। আমরা ফাইনালি তো ম্যাটার্স দিব, তখন স্ন্যাপ বাটনে ক্লিক করলাম, চাপ দিয়ে ধরে এইবার এখানে যে ইন পয়েন্টে নিয়ে বসা দিব, ঠিক আছে। এটা কম আর বেশি যদি বোঝার জন্য টপে যাব, যদি বেশি হয় আনইজি ফিল করেন, এখানে ড্রপ করলাম, প্রয়োজন করে এখান থেকে ওয়াল ফ্রেম তো থাকেই সবসময়। এই যে গ্লাসটা দেখছেন, এই যে এখানে এটা মিডলে, এখানে এটা ওই যে অটো দেখায়, এখান থেকে চেঞ্জ করবো যদি আনইজি লাগে, মিডলে রেখে দেবে, অতটা দরকার নেই। ওকে, এখন এই দুইটাকে কপি করবো, কপি করে এই পাশে নিয়ে যাবো, হ্যাঁ এই পাশ থেকেও কপি করতে পারবো, সেম বিষয়। যদি এটা শিফট চাপ দিয়ে দিলাম, এই যে কপি করছি না, কপি করলাম, তো এটাতে এই যে ওকে দিলাম, দেওয়ার পরে এটাতে তো আমার এখানে বসাইতে হবে স্ন্যাপ, এইখানে সরি এটাতে ধরলাম, পুরাটা ধরবো, ধরে এখানে তো থাকবে নাকি, বসতে টপ থেকে এরকম দেখা যাবে, আর এখানেও কাজ করতে পারবো, আবার এখানেও কাজ করতে পারতাম। এটা যদি এই পাশে থাকতো সমস্যা নেই, এই ছিল জাস্ট এটাকে আমি স্ন্যাপটা ধরে এটা এই পাশে বা এই পাশে রাখবো, বুঝছেন। তারপরে এই দুইটাকে ধরে আমি এখানে নিয়ে যাবো, অথবা ফ্রেমটাকে এখানে নিয়ে যাবো, একই বিষয়। আমি যে ফ্রেমটা নিয়ে যাই, এখানে চাপ দিয়ে ধরলাম, ধরার পরে এইটা এফেস, মেজারমেন্ট ঠিক থাকলে সব বসে যাবে ঠিক মতন, ঠিক আছে। তারপরে এটা গ্রুপ করে দিব, এটা গ্রুপ করা মানে একসাথে থাকা, মানে সরবে না, একটা সিলেক্ট করলে, একবার সিলেক্ট করলে সব একবারই যাবে যেদিকে যাক। ইজি লাগতেছে না কঠিন লাগতেছে, এই হচ্ছে বিষয়। তখন এটা এইভাবে আমরা নিয়ে, তারপরে এটা নিয়ে বসাবো যে কোনো জায়গাতে, বানানো চাইলে এইভাবে বানাবো। আচ্ছা, তারপরে ধরেন এটা এটা আমি বলছিলাম কেবিনেটের কথা একটা বলছিলাম, এটা তো ওই যে হাইট দিছি, জাস্ট এটাকে আমি কনভার্ট করবো আবার সেম, দেখেন এটা কিসে করবো, পলিতে, যেহেতু 3D অবজেক্ট, পলি, দেন এই যে ভার্টেক্স, কনভার্ট করি আমরা কেন, বেশি জিনিস আইটেম পাওয়ার জন্য না, বেশি আইটেম পাওয়ার জন্য, এটা মডিফাই করার জন্য কনভার্ট করে করতে, মডিফাই মানে এখানে যে বেশিগুলো পাওয়া, হ্যাঁ বেশিগুলো, মানে এদের সাহায্যে তো আমি করবো আর কি, না তো আমি মডিফাই করতে পারতেছি, এটা মডিফাই করলাম, ঠিক আছে। তো এখন এই যে এখানে আপনার এজ যদি মনে না থাকে, আমি করে দেখাই, এটাতে এই যে এজ ক্লিক করলাম, হ্যাঁ এটাতে ক্লিক করব, কন্ট্রোল চাপ দিয়ে ধরে আবার এটা সিলেক্ট করলাম,
তারপরে মাঝখান দিয়ে লাইন করবেন একটি, ঠিক আছে? বা এই টাইপের যদি কিছু একটা করেন যেটা সোজাসুজি লাইন হবে, তাই আমি এইভাবে করি বুক সেলফের মতো কিছু একটা। এই যে কানেক্ট, কানেক্ট করলে এখানে মাঝখানে লাইন চলে আসছে। কয়টা লাইন যাবে? ধরেন 5টা, বুঝছেন? 5টা লাইন করলাম, ভাগ করলাম, কয়টা হবে? 5টা করি, 4টা করি, যাই করি, ঠিক আছে? 4টে করলাম, করার পরে এখন আবার এদিক দিয়ে করবো সরাসরি মাঝখান দিয়ে করবো। এটা করলাম, এটা কন্ট্রোল চাপ দিয়ে লাইনগুলো ধরলাম, তারপরে এই যেখানে কানেক্ট, যেটা মাঝখানে 5টাও করতে পারি, কম করতে পারি এখানে। হ্যাঁ, এখানে মনে করেন আমি 4টা, 3টা করলাম, 3টাই করলাম। করার পরে এটা সিলেক্ট করবো, ওকে বাটনে ক্লিক করে ফিক্স করে দিলাম। আচ্ছা, মনে করেন যে এখানে 2টা পার্ট থাকবে, হতে পারে, বা এখান দিয়ে মাঝখান দিয়ে থাকতে পারে, যে এখানে 2টা ডয়ার হবে ছোট ছোট, এভরিথিং হতেই পারে। তখন এসে এটা সিলেক্ট করলাম, ওকে। অথবা মিডলে দিই এই পাশে, না এটাতে টিভির মতো কিছু একটা রাখলাম, ভিতরে ফাঁকা রাখি, আর এখানে 2টা পার্ট করি। কথা এটা ধরলাম, কন্ট্রোল চাপ দিয়ে ধরে এটাও সিলেক্ট করলাম, মাঝখান দিয়ে লাইন দিব, লাইন কয়টা? 1, একটা দিই, ঠিক আছে? আমরা এরকম করে ডিজাইন করলাম যে কোন দিক দিয়ে কি যাবে। জাস্ট এখন এগুলো আমি একটু গ্যাপ দিয়ে দিব, ওই যে ফাঁকা ফাঁকা বোঝা যাচ্ছে। এটা একদম বেসিক কনসেপ্ট। আচ্ছা, তারপরে আমি এজে ক্লিক করব। এজে ক্লিক করার পরে আমি মনে করেন, অথবা এই যে পলিগনে ক্লিক করবো এটাতে। হ্যাঁ, এটাতে ক্লিক করার পরে এগুলো সব ক্লিক করব, অথবা আমি যদি পুরো এইভাবে কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি করি তাহলে একটা একটা করে করতে পারবো এইভাবে। হ্যাঁ, কন্ট্রোল চাপ দিয়ে ধরে, না দেখবে করে আবার আনসিলেক্ট হয়ে যায়, তাহলে আমি কন্ট্রোল সিলেক্ট করবো। এবার কন্ট্রোল চাপ দিয়ে ধরবো, এটা আলটা আছে কন্ট্রোল ধরে এইভাবে ক্লিক করলে ওই ফেসটা সিলেক্ট করবো, শুধু ওই ফেসটা, এটা এটা তারপরে এটাতে আমি একটু ইনসার্ট করবো, হালকা করে ইনসার্ট। হ্যাঁ, এগুলো সব আমি বলে দেবো, এটা সব মনে না থাকলেও এগুলো আমি আবার বলে দেবো, জাস্ট আপনাকে বোঝাচ্ছি। ইনসার্টের বিষয়টা হচ্ছে এখানে সেরে যাচ্ছে একটা 1 ইঞ্চি করে বা 2 ইঞ্চি করে, ক্লিয়ার? এই যে একটা ই থাকতে হবে না, বর্ডার? হ্যাঁ, বর্ডার, এই যে একটা পার্ট ছাড়তে হবে না, ছাড়লাম এটা। তারপরে এটাকে আমি ইচ্ছা করলে মাঝখানে গুলো ছাড়বো, এখান থেকে যদি বাই পলিগন দিয়ে দিই তখন এটা এইভাবে আসবে, যে কয়েকটা লাইন করছিলাম, ঠিক আছে? এখানে এটা করলাম, করার পরে এখন এটাকে যদি ক্যাবিনেটের মতো করি, এক্সাম্পল এটাকে এক্সট্রুড করে দিলাম, এক্সট্রুড। হ্যাঁ, এটা পিছনে দিয়ে ভিতর দিয়ে দিলাম, আছে এইভাবে পাই কাজটা। কি ফাস্ট হয়ে গেছে, ফাস্ট হয়ে, ঠিক আছে? ওকে বাটন, ওকে টিক চিহ্ন দিলে এটা ফিক্সড, ঠিক আছে? তাহলে আগে এগুলা বুঝতে হবে, এগুলো মেজারমেন্ট আমি ঠিক দিই নাই, মেজারমেন্ট সঠিকভাবে দিলে একটু সুন্দর দেখা যাবে। আচ্ছা, মেজারমেন্টগুলো তো লাগবে, মেজারমেন্ট ওই যে আমি যখন কাজ করি তখন তো মেজারমেন্ট থাকে। এই যে এখানে আমি এখানে একটু উপরে দিয়ে কমাবো, এই দেখেন এই যে ইনসার্ট, হ্যাঁ, ইনসার্ট মানে চতুর্দিকে সাইড আসতেছে অফসেটের মতোই। এখানে এসে কতটুকু আসতেছে এখানে বলে দিচ্ছি, এখানে মান দিতে হইতো আর কি, বুঝলেন? এখানে আমি ধরেন 6 ইঞ্চি দিয়ে দিই, এতটুকু আসলো, ওকে, চতুর্দিকে সরে আসলো। তারপরে এখন এই পার্টটা আমি উপরের দিকে যাবে, তখন এটা এক্সক্লুড করলাম। কথা এটা নিচের দিকে চলে গেল, এটা নিচের দিকে দিয়ে এরকম আসতে পারে টেবিলের ক্ষেত্রে, আবার উপরের দিকে এরকম দিয়ে দিব। এই পাশে আসার পরে এখানে যে কতটুকু দিবে এখানে মান দিয়ে দিব, নাকি উপরের দিকে মনে করেন আরো 2 ফিট দিয়ে দিলাম, 2 ফিট, এই উপরের দিকে 2 ফিট আসলে এবার আগে মেজারমেন্ট এখানে দিতে হয়। দেওয়ার পরে ওকে বার, ওকে বার টিক চিহ্নে ক্লিক করলাম, ঠিক আছে? টিক চিহ্নে ক্লিক করলে ফিক্সড হয়ে গেল, এই তো। তারপর আবার এখানে কোনো কিছু রাখতে বললাম, ডিরেক্টলি এভাবে আসে। এগুলোতে পরে আগে বিষয় হচ্ছে এটা আগে বাইরেটা উইন্ডো, এভাবে এটা বানানো দেখতে হবে। আগে কি দেখাবো, প্র্যাকটিস দরকার, এটা এই প্র্যাকটিস এখানে মূলত এটা তো, তাছাড়া কিছু না রয়েছে। এখন দেখলাম ঠিক আছে, চলতেছে, 39 মিনিট মাত্র হয়েছে।
আচ্ছা, এতটুকু আগে দেখেন নাকি? হুম। এতটুকু প্র্যাকটিস করেন, অফ করে দিই, অফ করে দিলাম, না কিছু দেখাবো। না দেখেন, আচ্ছা ডোরটা আপনি কি ইম্পোর্ট করেন, মানে বাইরে থেকে আনেন? এখানে হচ্ছে ডোর, এখানে আছে একটা নর্মাল ডোর, নর্মাল ডোর কোথায়? এখানে আছে, তাই যাওয়ার পরে এই যে ডোর, হুম। এই যে ডোর, পিভট স্লাইডিং পিভট না, আগে ডোরগুলো দেখি কোনটা কি ডোর। এখানে 3টা ডোর আছে, পিভট ডোর। হ্যাঁ, এখানে চাপ দিয়ে ধরে এখানে সেম ভাবে এক উইন্ডোর মতো পরে আমি বুঝে দিচ্ছি কেমন। এটা হচ্ছে, তারপরে অন করলে এটা বুঝতে পারবো কি আছে। ওপেন আছে, এটা ওপেন। হ্যাঁ, এটা এটা এইভাবে খুলবে, এক পাল্লার ডোর, এরকম ডোর থাকে না কিছু। হুম হুম। আবার এটা একটু রেকর্ডিং করে শোনান। রেকর্ডিং হচ্ছে, হুম। অফ করে নিই। আচ্ছা, পরে? তারপরে এটা পিভট ডোর দিল, স্লাইডিং ডোর। স্লাইডিং ডোর বলতে এটা, তারপরে এটা যদি অন ই করেন, ওপেন করেন, তাহলে বুঝবেন ডোরটা কিরকম আসতেছে। এটাই টাইপের ডোর আচ্ছা, থাকে না, ওপেন, হ্যাঁ। স্লাইডিং ডোর। হুম। আরেকটা ডোর আছে, এই যে এই যে পিভট ডোর, পিভট ডোর গেছি, এটা 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 গেলাম, এটা কি ডোর, এটা গেলাম। তারপরে এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে সব ওপেন করে বোঝা যায়। ওপেন করে যে আচ্ছা, এইভাবে folding। পার্ট যে হোল্ডিং। হ্যাঁ, আচ্ছা। ফোল্ডার। তাহলে আর এই যে ডোরটা আছে, এটাকে 2 পাল্লা করা যাবে, এটাকে চেঞ্জ করা যাবে। মডিফাই যখন যাব, হ্যাঁ, এই যে এটা সিলেক্ট করে আমি এটাকে যদি মডিফাই করি, এটা সিলেক্ট করে মডিফাই যাব, যদি এটাকে মডিফাই করি, এটা সিলেক্ট করে মডিফাই যাব। আমি এটা ধরলাম, ধরার পরে এই যে ডাবল ডোর, বুঝছেন, ও, এখানে দিলে ডাবল আসবে, বুঝছেন। আচ্ছা। আবার এটা দিলে ওই ভিতর দিয়ে চলে গেল, হুম। ঠিক দিলে এটা সামনের দিকে আসবে, বুঝছেন। এই ডাবল ডোরটা উঠাতে দিলে এই রুম আসবে, ঠিক আছে। আর আমি তাহলে ওইখানে সেট করবো কিভাবে, এটা বড় করে করলাম, সাপোজ এখানে দিব, হ্যাঁ, এখানে দিব। ওই সেম একের বিষয়, এই যে কিবোর্ড ডটটা দিব। হ্যাঁ, হুম। তারপরে আগে সেম ভাবে যেটা করছিলাম, প্রথমে এখানে ক্লিক করব, হুম। চাপ দিয়ে ধরে আমি এই পাশে নিয়ে যাবো। দেখেন এখানে এটা দেখা যাওয়ার দরকার নাই, আমি যখন এখানে রাখবো একটা আনুমানিক একটা আছে না যে এখানে পয়েন্টটা থাকার কথা, হ্যাঁ। এখানে ক্লিক ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর আবার এই পয়েন্টে ক্লিক করবো সেম ভাবে। কতটুকু আনবো? হ্যাঁ, কতটুকু আনবো, এই পাশে পর্যন্ত আনবো, আনার পরে এই যে এটা, ঠিক আছে, আরেকটা ক্লিক করলাম, শেষ। এই যে একটু বেশি আছে, এটা এখানে কতটুকু বেশি আছে, এটা এখানে দেওয়া আছে, একটু বেশিই থাকে হালকা করে। হ্যাঁ, হুম। তখন এটাকে যদি চেঞ্জ করতে চাই, এটা মডিফাই করবে, যে মডিফাই, এখানে পাল্লাটা যদি ভিতরে আনতে চাই বা কিছু করতে চাই, এই ডাবল ডোর আছে, এটা উঠাই দিলাম, ভিতরে আসছে না, এইটা আবার এটা দিলে ওই পাশে চলে যাবে, তাই? এটা অন করলাম, আবার এটা করলাম, এটা খুলবে কতটুকু, এতটুকু আমি খুলে রাখলাম। তো এটার সাথে হ্যান্ডেল কোথায়? হ্যান্ডেল দিতে হবে, হ্যান্ডেল নাই, আবার লাগবে, বানিয়ে আচ্ছা, দিতে হ্যান্ডেল হবে। থাকে না, তাই না? না, আচ্ছা, এখানে এটা দিলাম, খুললাম, হালকা এখানে রাখলাম। আবার এই যে আছে, এটা কতটুকু সামনে আছে, এটা আছে, ঠিক না, এগুলো আবার এগুলোকে এডিট করা যায় উইথ, এই যে এটা কতটুকু যাবে, বুঝছেন, এখান থেকে কয় ইঞ্চি, এটা এখানে আছে, এটা ডেপ কতটুকু যাবে, এটা যদি 0 করে দেয় এরকম থাকবে, এটা যদি একটু বেশি যদি থাকে অনেক ক্ষেত্রে বোঝা যাবে না, একটু বেশি দিয়ে দিলাম, এই হচ্ছে বিষয়। তাহলে এটা হচ্ছে ফিক্সড এইভাবে কটা, এখানে কয়েকটা ডোর আছে, এই দুই তিন ধরনের ডোর যদি চান এখান দিয়ে বসাই দিবে। আচ্ছা, কিন্তু যদি আরো ভিন্নতা চান সেক্ষেত্রে ওই যে মডেলিং করতে হবে। মানে এটা কি আমাদের যেমন ইয়েতে ছিল, স্কেচআপে ছিল যে ওয়ার হাউস থেকে আনতে হতো, এখন এটাতে অনলাইনে আছে, অনেক আছে, দেখাচ্ছি। অনলাইনে আছে, কিভাবে এটা ইয়ে করবেন? এটা ওয়েবসাইট হচ্ছে archive.net, আর সিআই বিকাইভ, আর্কাইভ? আর্কাইভ 3 যেটা, আচ্ছা। আর্কাইভ 3 দিলে এরকম একটা ফাইল আসবে যেটা। আচ্ছা, আমি যে সিডি কিনছি, অযথা কিনছি সিডি? অযথা বলতে এগুলো সব আছে অনলাইনে, আমরা কোনো সিডি কিনি না। শুধু শুধু কেন কিনলাম বলেন তো? আচ্ছা, আচ্ছা, তারপরে? তারপরে এখানে আসার পরে দেখেন এই যে ওয়েবসাইট, আচ্ছা, ওয়েবসাইট গেলাম, এটা ওয়েবসাইট, এখানে হিউজ পরিমাণ আছে, আপনি কি চান, হ্যাঁ রাইট, ওটাই দেখাচ্ছি। ডাউনলোড করতে হবে না আগে? হ্যাঁ শিওর, আমি দেখাচ্ছি। প্রথমে এখানে সার্চ বাটন আছে, এখানে সোফা লিখে সার্চ দিলে সোফা চলে আসবে, ঠিক আছে, এন্টার দেন। এখানে এই দেখেন এই যে সোফা সব আসছে, একটাতে ক্লিক করে রাইট বাটন চেপে ওপেন দিলাম, এখানে যাই, এখানে যা আছে সব সোফা দেখাবে, বুঝছেন, এটাই সোফা যা আছে। তারপরে যে এগুলো হইতেছে দেখেন এরকম পেজ আছে কয়টা, এই যে 117টা, মানে সোফার পেজ? হ্যাঁ, এই আরো আছে, এগুলো যেগুলো আছে এগুলো ফিক্সড না, এই যেগুলো নেক্সটে ক্লিক করবেন, আরো আছে। হ্যাঁ, এগুলো পছন্দ ভালো না হয়, মনে করেন ভালো লাগলো না, নেক্সটে ক্লিক করবেন আর খুঁজবেন এইভাবে,
তারপর যখন আমি সিলেক্ট করে আমি ঢুকে রাখবো, যে আমি আমার রাখবো। হ্যাঁ, ওটা আমি ডাউনলোড করে দিচ্ছি, দেখাচ্ছি। ঠিক আছে, আপনি সব তো ডাউনলোড করে রাখবেন, কোথায় খুঁজে পাবেন না, এখানে রয়েছে থাক। আপনি ডাউনলোড করে রেখে দিবেন। এটা কোনটা ভালো আছে বলেন? এটা ধরেন, এটা দিলাম, এখানে ক্লিক করলেই এটা পাবো। ওয়েট করুন, এটা, হ্যাঁ, তারপরে এই যে ডাউনলোডে ক্লিক করবেন, এখানে এটা আসবে, দেখাবে এটা আপনার ভালো লাগছে, তো এটা ডাউনলোডে ক্লিক করবেন, তারপরে এই যে ডাউনলোড, এই যে ফাইল নামতেছে, এটা ডাউনলোড হলে ওটা আমি ইজিভাবে জিপ করা ফাইল, এটা আপনি নিয়ে যেতে পারবেন ইজিভাবে। সবগুলো জিপ করা থাকে, এখানে জিপ করা থাকে, জিপ ছাড়াও থাকে। তারপরে মনে করেন যদি আমি অন্য একটা নিই, এটা নিলাম, রেড বাটন চাপবেন, যেগুলো আপনার ভালো লাগবে ওগুলা কালেক্ট করে রেখে দিতে পারেন একটা ফোল্ডারে, রেখে দিতে পারবেন এইভাবে। আমি যেভাবে ডাউনলোড দিচ্ছেন এখানে, হ্যাঁ, ডাউনলোডে ক্লিক করলাম, যেগুলো ভালো আর কি, সব ডিজাইন তো ভালো না, ভালো আপনি ওগুলো রেখে দেবেন। তো স্লোগান নেট নাই, নেটটা দেখো, নেটটা আচ্ছা, এটা থাক, হয়ে যাবে। কি চেঞ্জ করব? স্টার্টটা তো কই করেন, স্টার্টটা একটু জন্য ওই হয়ে গেল। আবার দিতে হবে, এমন ফার্স্ট সেকেন্ড সেরকম হইলে এটা হয়ে গেল আর কি। একটা রাইট বাটন চেপে শো ফোল্ডারে গেলাম, এখানে দুইটা, এই একটা ফাইল, এই একটা ফাইল, এরকম এটা আছে। কোথায় আসলে ডেস্কটপে আসলো? এটা আমি বলি, দেখেন আমি কিন্তু কোথায় আসছে আমি দেখিও নাই। সেটা হচ্ছে এখানে যাওয়ার পরে যদি কোনো ফাইল এই শো ফোল্ডার, অটোমেটিক আপনার ফোল্ডার নিয়ে যাবে, এটা খুঁজতে হবে না। আচ্ছা, এখানে যে ক্লিক করলাম, এই যে অটোমেটিক ফোল্ডারে সিলেক্ট করা অবস্থা থাকবে। আচ্ছা, ফোল্ডারটা হবে, এটা হচ্ছে, হ্যাঁ, এটা আছে কোথায়, ডাউনলোডে আছে, ডেস্কটপে না, ইউজার স্টার, তারপরে হচ্ছে ডাউনলোডে আছে, এই দুইটা ফাইল আছে এটা। এখন এটা আগে আপনি এখান থেকে যে রিনেম করে রাখতে পারেন আপনার ইচ্ছা মতো, হ্যাঁ, সোফা, এই এটা রাখলাম নাকি, এটা কিন্তু জিপ করা আছে, আমি বলছিলাম না, রাইট বাটন চেপে এটা এই যে এক্সট্রাক্ট অল, এটাতে ক্লিক করতে হবে, হ্যাঁ, করলে তারপরে যে ক্লিক করলাম, এটাকে এটা দেন, এইখানে একটা ফাইল চলে আসছে, এই আসছে, এইখানে এই যেটা 3ds লেখা, ঠিক আছে, আমি এটা ইনপুট করতেছি। এগুলো টেক্সচার, ওই যে কালার, এই যে মেটা কালার চেঞ্জ করতে, কালার চেঞ্জ করতে কালার থাকবে না, এগুলো বসাইতে হবে। যাই হোক, আমি দেখাচ্ছি এটা 3D, এটা হচ্ছে ফাইল, মেইন ফাইলটা চাপ দিয়ে ধরে আমি এখানে নিয়ে ছেড়ে দিব, চলে আসছে, আসছে। এখন তো এটা কালার তো আর অন্যগুলো হয়ে গেছে, আর এইখানে ছিল আমার কালার এটা, এটা, হ্যাঁ, ওয়েট, এটার ভিতরে একটা এরকম কালার আছে, তাহলে আমি এই কালারটা এখানে দিতে হবে। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনার ওই ফাইলটা যেখানে আছে, এই যেটা, এটা মনে হয়, হ্যাঁ, এটা চাপ দিয়ে ধরে আমি এই খাতে নিয়ে ছেড়ে দেন, এটার মধ্যে দিয়ে দেন, ঠিক আছে। আর কোনটা যেন হোয়াইট ছিল, এটা, এখান থেকে ম্যাটার দিতে পারবো, নতুন করে দিতে পারবো, আপনি যদি এই যে এগুলো ছিল, এটা যদি ভালো লাগে এটা দিবেন নাকি, এটা ভালো লাগলে এটা দিবেন, যদি ভালো না লাগে এটা আমি ব্ল্যাক করবো, কথার কথা, এটা আমার দরকার নেই, এখান থেকে আমরা নতুন করে দিব, যদি আপনি ইচ্ছা মতো দিতে চান। এটা সিলেক্ট করে এই যে অ্যাসাইন ম্যাটার সিলেকশন দিলাম, এখান থেকে কালো করে দিলাম, কথা কথা, এটা আমি এরকম রাখলাম, ইচ্ছা মতো করতে পারবো। এটাকে তো আমি স্কেলিং করে বসাতে হবে, হ্যাঁ, রাইট, এটাকে গ্রুপ করবে, গ্রুপ করার পরে এটাকে গ্রুপ করবে, এই তো করার পরে এখানে যান, বসাচ্ছি এখানে, তো এটা তো অনেক বড়, তার জন্য স্কেলিং আছে,
বুঝছেন? স্কেলে এটা মাঝখানে ক্লিক করবেন ছোট করে। বুঝছেন? আচ্ছা, এটা কোনো মেজারমেন্ট নাই যে সোফা এত হাইট? এটা হচ্ছে আপনার মেজারমেন্ট আমরা বাইরে থেকে একটু দেখবো, মানে যেরকম মোটো কেটে যেরকম 1-2 ইঞ্চি 5-6 ইঞ্চি স্ট্যান্ডার্ড করি, এখানে স্ট্যান্ডার্ড করার দরকার নেই। ধরুন একটা 3D একটা জিনিস, ওটা 1-2 ইঞ্চি 0.5 ইঞ্চি, এটা বুঝবেন না। এই ল্যাপটপ এখানে কতটুকু আছে, 0.5 ইঞ্চি কম বেশি হলে বোঝা যাবে? না। ওটা তো 3D তে মেজারমেন্টের দরকার হয় না। আচ্ছা আচ্ছা। এখানে যে ক্যাট ফাইলটা আছে না, এটা কাছাকাছি দিয়ে দিবেন, তাহলে দিয়ে বোঝা যাবে। এটা একটু বড় করুন। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে উপরে বসে দিব আমি। ক্যাট ফাইলের উপরে এটা কাছাকাছি দিয়ে রাখলাম। এখন তো ওই ক্যাট ফাইলে যা আছে ওই টাইপের আছে। তারপরে এটা যে আপনি হাইট দেখতে চান কতটুকু আছে, এই যে এখান থেকে আলাদা বক্সের মতো নিয়ে বুঝতে হবে দরকার হয় না। যেরকম এখানে একটা বক্স নিলাম, দেখছেন বক্সের হাইট, এটা বক্সের হাইটটা কতটুকু আছে, 1 ফিট 6 ইঞ্চি। আচ্ছা, ওইভাবে আমি বুঝতে পারবো। হ্যাঁ, এটাতে হালকা বুঝতে পারবেন। এটাতে ওইরকম বেশি বোঝা দরকার নেই, মানে মোটামুটি কাছাকাছি হলেই হবে। বুঝতে মানে চোখের মেজারমেন্ট থাকলে হবে। চোখের মেজারমেন্ট থাকতে হইলো ওই আর কি, যে তারপর একটা স্ট্যান্ডার্ড আছে না, তাহলে তো মিলবে না। হ্যাঁ হ্যাঁ, যেরকম 7 ফিট, বক্স মিলাই দেখবো তাহলে। হ্যাঁ যেরকম একটা ক্যাবিনেট 7 ফিট থাকার কথা, আপনার 6 ইঞ্চি এদিক ওদিক হতে পারে। কিন্তু যদি এখানে 8 ফিট দিয়ে দেন, তখন তো এটা অন্যরকম লাগবে। 5 ফিট হয়ে গেলে কম লাগবে, এই হচ্ছে বিষয়। তখন এটা এইভাবে কাজ করবে, এইভাবে বসাইয়া তাই এখান থেকে আপনি ইচ্ছা মতো রাইখা, মানে আমি এখানে ডোর টোর যা আছে সব নামাতে হবে এই থেকে। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি এখানে। এই যে ক্যাটালগ আছে এখানে, আপনি দেখবেন এই যে বেড, এখানে যদি ক্লিক করি এখানে সব বেড পাবো। চেয়ার, টুল, সোফা, টেবিল, সোফা, চেয়ার, টেবিল আছে। এগুলো মডেল পছন্দ না হলে নেক্সট খালি ক্লিক করবেন, তাই ভিন্ন ভিন্ন আসবে। তারপরে এই যে ক্যাবিনেট, এই টাইপের ক্যাবিনেট পাবেন, এই ওয়াল ক্যাবিনেট টাইপের সব কিছু এখানে করা আছে, রেডিমেড কিছু করা আছে, এরকম করা আছে। মেইন আপনাদের বাড়ানোর কোনো প্রয়োজন হয় না। এখন ওটা হচ্ছে কাস্টমারকে দেওয়ার জন্য মনে করেন যে আমি রেডিমেড দিয়ে দিলেন, এটা মিস্ত্রি করবে কাজ। হ্যাঁ করবে, তারপরেও অনেক থাকে, পারবে, করতে পারবে না কেন। সাপোজ এই যে এটা ভালো লাগছে, এটা আপনি নিতে পারেন। আবার একটু নিজে অনেকে থাকে, অনেকে আছে আর্টিস্ট থাকে না, যে আমি নিজের মতো করে করবো, ওটা তো আমার মেজারমেন্ট থাকে, মেজারমেন্ট যে আমাকে করতে হবে, এটা করতে হবে। এই বিষয়। তারপরে এই টাইপের আপনি এখান থেকে অনেক কিছু পাবেন, এই যে এটাই বলছেন। এই টাইপের নিয়ে আমরা এখান থেকে নিয়ে আসার এই করে দিলাম। তারপরে এখান থেকে সব আছে, যদি কোনো কিছু না থাকে, এই যে ড্রেসিং টেসিং সব আছে, কিচেন টিচেন, এখানে যে ক্লোথ আছে, এই যে দেখছেন স্যান্ডেল টেন্ডেল, শোরুমে টোরুমে যদি, হ্যাঁ আর কি archive3d.net, chiv.net। এখান থেকে যে আপনি যখন এই যে শোরুম টোরুমের কাজ করা হয়, এই যে কাপড় টাপড় আছে, প্যান্ট শার্টে যেগুলো হ্যাঙ্গার ট্যাঙ্গার ঝুলাই রাখতে গেছে, যেরকম মনে করেন যে এগুলো তো লাগে, এগুলো তো ফিক্স না, এগুলো আপনি কিছু বুঝাই দিয়ে হলো যেগুলো আছে, তখন এগুলো এই যে এখান থেকে যে আছে শুট হয়ে যায়, বুঝছেন? এগুলো ওই যে সুকেজে যেগুলো আমি ক্যাবিনেটটা বানাইলাম ওখানে দেওয়া যাবে। এই হচ্ছে মূল বিষয়, গ্লাস, শু, টুপি, হ্যাঙ্গার, এই টাইপের। শোরুম করতে হবে, শোরুমে একটা ক্লোথিং টেবিল হ্যাং করতে হবে, আর পাইলে খুঁজে কোথায় খবর জানে না হ্যাং করবে। আপনি ইয়াতে ওই যে এমনিতে যারা একসাথে আছে, অনেক ইউনিভার্সিটি ফ্রেন্ড যারা আছে, তারা তো জানে। সমস্যা কি, জানে আমরা আমরা আপু, ওরা হচ্ছে কি স্নেহাদের সাথে মিশে জানে। আমার তো তোরা এসে রান্না করতে হয়, তোরা বলতে টাইম দিতে নাই, পরে কি যে ঝামেলায় পড়ছি জানেন না তো। এমনি কাজ করেন বাহিরে কোনো কাজ টাজ? আমি গাজীপুরে করছি, করতেছি, চলতেছে। ছোট ছোট করছে, 2টা রুম 3টা রুম এরকম, আমি তো হচ্ছে 3টা রুমের কাজ চলতেছে। ডিজাইন আপনি করছেন? হ্যাঁ। এটা শিখেন, এটা শিখলে আরো ক্লিয়ার বুঝাইতে পারবেন। না, আমি যে থেকে খুঁটিনাটি আপনার কাছ থেকে আমি মানে আমি আমার মাথায় ঢুকতেছে আপনার ইয়েগুলো। এই যে প্রথম কয়েকটা হয়তো একটু বেসিকটা একটু বুঝলে, বেসিক আপনি, আমি চাচ্ছি কি আপনি আমাকে ক থেকে শেখান। আমি কিছুই পারি না, বুঝছেন, মনে করেন আমি কিছুই পারি না, ক থেকে শিখেছি। তো দেখেন যেগুলো দেখেছি এগুলো একটু মোটামুটি প্র্যাকটিস না, করেন। এটা আমি একটু প্র্যাকটিস করে তাহলে আসবেন না? প্রতিদিন আসবো, একটু পর আসি।
এটা করে দে, করে দে। কাজ এটা